তোমায় পরে বলে খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপি কর্তৃক মহান সূর্যোদয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতি মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম রানা বাড়ি কালাম সহকর্মী নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে আগত বোনেরা আজকে 16 ডিসেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের 27 এক প্রকার ভাষণের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করেছিল। সমাপ্ত হয়েছে 16 ডিসেম্বর। আমরা স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, এটি জাতীয় সঙ্গীত করা, কিন্তু যেই কারণে স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধের ফলাফল আদৌ জনগণ ভোগ করতে পারছে না। আমি আমার বক্তব্যের কারণে সেই মহান মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি। যারা বন্ধুত্ব বরণ করেছেন, এখনো মানবের জীবন যাপন করার শেষে তাদের প্রতি সম্মান ও সহানুভূতি, পরিবার পরিজনের প্রতি আমাদের সহানুভূতি সবসময় অব্যাহত থাকবে। যে কারণে বললাম, আমরা স্বাধীনতার ফসল জনগণ তো আমরা কেউ যদি পারতাম, তাহলে স্বাধীনতার উত্তর কাল থেকে এই পর্যন্ত আমরা গোলাম সংগ্রাম লড়াই করে যাচ্ছি। এই স্বাধীন দেশে অকাতর হয়ে আমার অনেক ভাই জীবন দিল, রক্ত দিল। স্বাধীনতার যুদ্ধে যেমনি মা বোনেরা তার সন্তান হারিয়েছে এবং অনেকে মা বাবা হারিয়েছে। আমরা 53 বছর যাবৎ অনেক তাদের আমরা এখনো পাচ্ছি না। স্বাধীনতা, এই স্বাধীনতা এনেছে এই 53 বছর বয়সে বাংলাদেশের স্বাধীন দেশ আমার গা ভোট নয়, শিশুরও আজকে তারা সম্ভ্রম হারাচ্ছে। এখনো খুন হচ্ছে, এখনো শহীদের কাতারের মিছিলটা ছোট নয়। শুধুমাত্র শেষ প্রান্তে 5ই আগস্টে সেখানেও প্রায় 2000-এর লোক কত লোক শহীদ হয়েছে। ছাত্র জনতা শহীদ হচ্ছে, আবার কিশোর কিশোরীরা। কি কারণে? আমরা 16 বছর শুনেছি গুনাস রেডিও, টেলিভিশন, বেতার, পত্র পত্রিকায় এদেশের শেখ মুজিব ছাড়া কেউ নয়। আর যদি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, সেই শহীদ জিয়াউর রহমান সাহেবের নানা ধরনের অপমানজনক কথাবার্তা রাষ্ট্রে ভুক্ত হয়।
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই, এই ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং জিয়াউর রহমান কেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল? একটু ভাই একটু থামেন, একটু থামেন, লালগুলা ফেরত একটু থামেন। 1970 সালের নির্বাচনের ফলাফল, জনগণের রায় সামরিক সরকার মেনে নেয় নাই। সেই কারণে এই জনগণ খুশি উঠেছিল। আমরা 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী শেখ মুজিবের সামনে আমরা সেদিন দাবি তুলেছিলাম, ক্ষমতায় লাঠি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। আমরা সেদিন বলেছিলাম, বীর বাংলার অস্ত্র ধরো, স্বাধীন বাংলা কায়েম করো। মাস তো অনেক দূরে। সবাই সেদিনকার ছাত্র সভা, শ্রমিক জনতা, তারা এক দফার আন্দোলন করেছিল স্বাধীনতা, তারা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করে না। 7 মার্চের ভাষণকে আমি অগুরুত্বপূর্ণ বলি না। একটু স্লোগান থামেন, একটু থামেন, অনেক কষ্ট করে আসছেন, আমার দিকে স্লোগান, একটু থামেন। অনেকে বলে 7 মার্চ থেকে স্বাধীনতার ঘোষণা, কি কারণে? শেখ মুজিব দরাজ করতে পেরেছিল শেষ লাইনে। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম রক্তের সংগ্রাম। একটি গণতান্ত্রিক আন্দোলন জনগণকে সঙ্গে করে সামরিক সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকার গঠন করা, আর স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দেন নাই, সংগ্রামের ঘোষণা দিচ্ছে। আমরা এখনো সংগ্রাম করছি স্বাধীনতা, কিন্তু সেই সংগ্রামটা করলাম 72 থেকে 75 পর্যন্ত, 96 থেকে 2000 সাল পর্যন্ত, 8 সাল থেকে 16 সাল পর্যন্ত তারই কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, তারই দল আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং সংগ্রাম শুরু হয় জাতি, সংগ্রাম জাতি শুরু হয় না। স্বাধীনতার সংগ্রাম চলে না। আমরা সেই স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম বন্ধ। এটা জাতির মুক্তির সংগ্রাম হয়, কিন্তু কোন জাতির মুক্তির সংগ্রাম সমাপ্ত হয়। কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়েছিল 27 মার্চ, তার আগে 26 মার্চ, মানুষ জানে সমাপ্তি হয়েছিল। শুধু একজন শেষ হয়, সমাপ্তি, কিন্তু সংগ্রাম স্বাধীনতা আর মুক্তির সংগ্রাম কখনো এটা শেষ হয় না। জাতি এটা চলমান থাকে, কারণ এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য, একটি সাম্যের দেশ দেখার জন্য, একটি আইনের শাসন, স্বাধীন বিচারের ব্যবস্থা হয়েছে 71-এ। আদৌ আমরা ন্যায় বিচার করছি, এখনো আমরা তোমার ভাবনা হারা গেল সুশাসন পাচ্ছি। আর গণতান্ত্রিক অধিকার সেজন্যই আজকে 53 বছর পর এই 16ই ডিসেম্বর আমাদের কাছে নতুন উত্তেজনা, উদ্দীপনা, নতুন চেতনা রূপে আমাদের যে পুরাতন আকাঙ্ক্ষার শপথ ছিল একটি
স্বাধীন রাষ্ট্র যেখানে সাম্য, ন্যায় বিচার এবং শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে নিরাপদ জীবন সকলের জন্য জীবন ব্যবস্থায় তাদের অধিকার সকলভাবে তারা ভোগ করতে পারবে, সেই আন্দোলন এই মাঝখানে শেষের দিকে 16 বছরের জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন, সে আন্দোলনের 16 বছরের আন্দোলনের একটি ধারাবাহিকতা শেষ পথে ছাত্রদের যে দাবি চেয়েছে, তারা কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা মেধার জন্য আন্দোলন করছে, যোগ্যতার ভিত্তিতে চাকরি ঠিক হবে, মুক্তিযোদ্ধা খাবে, তার ছেলে খাবে, তার নাতি খাবে, আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। একটি উন্নত জাতির জন্য এবং দেশের মেধাবীদেরকে জাতির সেবায় নিয়োজিত করার জন্যই এই মেধার পক্ষে কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা নেমেছিল। আমরা তাদেরকে সমর্থন দিয়েছি, আমরা তাদেরকে শক্তি দিয়েছি। সেই জনতা, সেই জনতা, এই জনতা, আমরা বিএনপির জনতা, সাধারণ জনতা, সেই জনতা কিন্তু ঠিকানাহীন নয়, এবং সেই জনতা ছিল ছাত্রদের চেয়ে অনেক অধিক প্রাণবন্ত ছাত্রদের লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বেশি আন্দোলন করেছে। রামপুরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে কোথায় আছে? স্কুলের ছাত্রছাত্রীরা বিচার আন্দোলনে নেমেছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নামছে, কিন্তু আমরা চোখের সাথে দেখতে পাচ্ছি 2 জন পতাকা বহন করে আর 5-7 জন আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য। সেদিন একজন বললেন, অবশ্য বয়স কথা বলার স্বাভাবিক, রাজনীতি বিজ্ঞানকে সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র এই মুহূর্তে যদি নামি রাগ ভুল হবে না, নেমে যেতে হবে। চাই না, আমরা চাই আপনারা এসেছেন, আপনাদেরকে দায়িত্ব রয়েছে সংস্কার। আমরা সংস্কার দিয়েছি মিডিয়া জায়গাদের বাড়ির সংস্কার, আমরা সংস্কার দেখেছি বহু আহমেদের সংস্কার, আমরা সংস্কার দিচ্ছি ফখরুদ্দিনের সংস্কার। সংস্কার একটি চলমান ব্যবস্থা, রাজনীতিতে, রাষ্ট্রে, সমাজে, পরিবর্তন যুগের সাথে, পরিবর্তন সময়ের সাথে, যুগের এবং সময়ের মানুষের দাবির জন্য সংস্কারের পরিবর্তন। আমাদের খাদ্য ছোটবেলা যা খেয়েছে এটা একটা সংস্কারের মতো দিন আছে। আমাদের খাওয়ার হ্যাবিট, আমাদের কথা বলার হ্যাবিট, অনেক কিছুর পরিবর্তন আমরা দেশে বসে যাই। সেই কারণের জন্য এই যে বিদেশ থেকে লেখাপড়া করে যারা আসে, তারা যা অর্জন করে তা কিছু থেকে আবার শেয়ার করে সুতরাং একটি সমাজ একটি জায়গায় বসে থাকে না, এবং 1000 বৎসরের পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে এসেছে। হয়তো আমরা আরো সুন্দর জায়গায় যাওয়ার জন্য আমাদের আরো পরিবর্তন করে মার্জিত অথবা সংস্কার বলেন এগুলি আমাদের থাকে, থাকবে, পরিবারের থাকে, সমাজের থাকে, ব্যক্তির থাকে, জনজন থাকে, যে যে অবস্থায় থাকে। একসময় মাধ্যমে করে নামাজ পড়ে না, একটা সময় আসে মসজিদে সারাক্ষণ বসে বসে নামাজ ছাড়া পড়ে না। এটাও তার জীবনের একটা সংস্কার। সুতরাং নির্বাচনের জন্য সংস্কার আলহামদুলিল্লাহ
নির্বাচনের জন্য সংস্কারের কোনো কারণে আপত্তি নাই, কিন্তু সংস্কারের জন্য নির্বাচন কোনটা ভালো করে বলেন। আমরা বলি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যতটুকু আপনাদের সাহিত্য আছে, কিন্তু নির্বাচনটাকে মূল লক্ষ্য করে দিতে হবে। আর আমরা যে 31 দফা দিয়েছি, 7ই জানুয়ারি আমি দামি বড় কামি নির্বাচনের বিরুদ্ধে 31 দফা আমার পুনর্ব্যক্ত করছি সংস্কার, সেটা কি? সেটা নির্বাচনের পরে। দেখো, নির্বাচন ছাড়া সংবিধানের সংযোজন সংস্কৃতি পুনর্বাচন বলেন, সংশোধন বলেন, কোনটাই সম্ভব না। আপনি পার্লামেন্টে কি সংবিধানের জন্য সামঞ্জস্য অথবা গণবিরোধী আইন আছে, সেটাকে আপনি সে কারণে আজকের নির্বাচনটা জরুরি। আমাদের 16 বৎসর আলো আগুন আওয়ামী লীগের আমলে একদলীয় শাসন ব্যবস্থা জনগণের অধিকার থেকে বঞ্চিত। ভোটের অধিকারের মধ্যে দিয়ে জনগণ তার মালিকানা অর্জন করে। দেশের মালিক জনগণ, একথা সবসময় সব সরকারদের স্বীকার করতে হবে। পাবলিক বলে গাড়ি দিতে চলবে না। জনগণের টাকা, ভিক্ষুকের পয়সায় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সচিবালয়ের কেরানি থেকে সচিব পর্যন্ত সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সকল বাহিনীর বেতনের টাকা এই পাবলিকের টাকা। সুতরাং এই পাবলিককে পাবলিক করবেন না, তাদেরকে সেবা করবেন। তাদের সেবা করার জন্য আপনাদের দায়িত্ব। সেই কারণে আপনারা নিজেদের দেশের মালিক করে যাচ্ছেন। জানেন না বেতনটা করতে যাচ্ছেন, তাদেরকে অসম্মান করে কথা বলেন। সুতরাং সেই ব্রিটিশ কলোনির আইন ধরে স্বাধীন দেশ চলতে পারে না, আমরা বুঝি। এই সংস্কারই আজকে করতে হবে আধুনিকভাবে। ষড়যন্ত্রের কথা বলছেন, ষড়যন্ত্র করে কে? যিনি পালিয়ে গেছেন তিনি দিল্লিতে বসে আজকে ভারতকে বলবো আপনারা তো আপনাদের বান্ধবীদের নিয়ে গেছেন, কেমন বিপদে পড়ছেন দেখছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আজকে মুখ টান করে দাঁড়িয়ে গেছে আপনাদের বিপক্ষে। সুতরাং আপনারা নাগরিককে ফেরত দেন। দিল্লিতে বসে ষড়যন্ত্র করলে আপনারা বাংলাদেশের মানুষের কাছে কখনো ঠাঁই পাবেন না। সুতরাং বন্ধুত্ব হবে সবার সমান, বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে। আমরা অবশ্যই বন্ধুত্ব চাই সকল রাজ্যের সাথে, প্রতিবেশীর সাথে। বন্ধুত্বের নামে 16 বৎসর ক্ষমতারী বন্ধুত্ব করেছেন, এই বন্ধুত্ব আর বাংলাদেশে চলবে না। পাচ্ছেন না? পাচ্ছেন? মাত্র 7 থেকে 9 লক্ষ লোক বিনা কাজ করে অবৈধভাবে বাংলাদেশে কাজ করে ভারতে টাকা নেয়। আমরা যদি কালকে থেকে বাছাই করে সীমান্ত দিয়ে পার করে দিই, জানেনটা কোথায়? কোথা থেকে আয় হবে? ভিসা বন্ধ করছেন। স্বাধীন দেশ হিসেবে আমাদের মর্যাদাই লাগে, কিন্তু অনেক দোকানের জন্য ভিসা মুক্ত রাখেন। দেখেন আপনাদের হসপিটাল গুলো চলে কিনা, আমাদের হোটেল গুলো চলে কিনা, কলকাতায় দুর্দিন আগে কিনা। সুতরাং এই ছোট্ট দেশ থেকে আপনারা যারা নেন, সারা পৃথিবীর মধ্যে আপনাদের বৈদেশিক মুদ্রা অর্জনের 3য় স্থান বাংলাদেশ। আপনারা হেড খাচ্ছেন, রাজস্ব 64% বাংলাদেশ থেকে মাত্র 18 কোটি লোক, আর আপনারা 1,40,00,000 দেশের লোক, 1,40,000 লোক। সেখান থেকে আপনার রেভিনিউ পান মাত্র 36%। আপনার ডাক্তাররা ডাক্তারি জন্য আপনারা হকারি করতে হবে। কলকাতা নিউ মার্কেটের দোকান সব বন্ধ হবে, খাবার হোটেল চলবে না।
ঢাকার হোটেলে কুকুর ঘুমাবে। ধরুন বাংলাদেশ থেকে কতগুলি কুকুর আশ্রয় নিয়েছে তারা কিছু সুতরাং ছোট বলে অপত্য অনেক করেছে, আর দাদাগিরি করবেন না। আসল বন্ধুর মতো হাত মিলান, আপনার স্বার্থ আমরা দেখব, কিন্তু আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের স্বার্থকে আপনার সম্মান করতে হবে। আমার তিস্তার ন্যায্য পানির হিস্সা দিতে হবে, এটা আমার অধিকার। আমাকে ফারাক্কার পানি দিতে হবে, এটা আমার অধিকার। এটা আমার কোনো আবদার না। আন্তর্জাতিক আইন ব্যবস্থায় মাটির দেশ পানির মালিক, আমরা মাটির দেশ। আমাদের পানি আপনারা আটকে রাখছেন পানিতে মারার জন্য, আর আপনারা করে নিচ্ছেন আমার বাড়ির উপরে রাস্তা চান, কত কিছু চান। এটা আপনাদের আবদার, এটা আপনাদের অধিকার না। আমি কেন 22 মাইল অতিক্রম করতে পারি না, গাড়ি নিয়ে আমরা পাল যেতে পারি না? আপনি কেন 1200 মাইল দূরে যাবেন আমার বুকের উপর দিয়ে? কি কারণে? সে কারণে বলতো যাই বাগাবাগি করছেন হাসিনার সাথে, এটা নতুন করে হাল খাতা খোলেন। আগামী দিন যে সরকার আসবে সেই সরকারের সমানে সমানে চলবে, সমানে সমানে চলবে। 1000 বছরের বঞ্চিত আমরা আর বঞ্চিত হতে চাই না। রক্ত যখন দিতে শিখেছি, মৃত্যু যখন শিখেছি, আমাদের অধিকার আমরা আদায় করবো যে কোনো শরীরকে। শীতের দিন কিন্তু কাপড়ে যাচ্ছে, তাই না? অনেক লোকের শীতটা বোঝা যাচ্ছে না, শীতের কাপড়ে গায়ে আছে। শুনছি খালেদা জিয়াকে আসছে, মাঠে নামছে, তারপরে কিন্তু শীতের কাপড় গুলাবে না। আগুন জেলে কিন্তু হাত ছেড়ে ঠান্ডা গরম ঠান্ডা করতে পারে, গরম করতে পারে। সেই জন্যই বলবো আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। আমরা জনগণের পক্ষে কথা বলছি, আমরা জনগণের অধিকারের কথা বলছি। সুতরাং নির্বাচনটা দিয়ে দেন, কবে দিবেন বলেন, আমাদের পেটের সমাবেশ বলে ফেলেন। কিন্তু আপনাদের কথা তো বুঝি না, আপনারা নির্বাচন করবেন কি দিবেন না। আপনারা কি অনন্ত বাড়ি থাকতে চান না চান, তাহলে তো আমরা বুঝি না। যদি হাসিনা রোগের পায়, তাহলে আপনাদের কিভাবে হাসিনার পালানোর অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সেটাকে আমরা যথাযথভাবে আপনাদেরকে আমরা আপনাদেরকে ফুলের মালায় দিয়ে বিদায় করতে চাই। আপনারা জনগণের পাওনা পরিশোধ করে রসির স্বপ্ন দেখা হলো না। আর ছাত্রদেরকে এই 5-7 জন বাকিরা কোথায়? আমরা যদি আন্দোলন করি, আপনারা কি পারবেন আন্দোলন? আমরা সম্মান করে, শ্রদ্ধা করে, স্মরণ করে আপনারও কাছে আগস্টের যারা সেনাপতি সম্মান করে, কিন্তু আমাদেরকে কটাক্ষ করে কথা বলা আপনাদের গর্বে আমরা গর্বিত, গর্বিত। আমরা কিছুই করি নাই, সব আপনারা করছেন। এই অহংকারের ভাবনা ভালো না, অহংকার কত। আমার 76 বছর বয়সে আমি 3 বার রক্ত দিয়েছি। আমার মাথায় 28টি সেলাই আছে। আমার 2টি বার 7টি করে সেলাই দিতে অ্যানাস্থেসিয়া লাগে নাই, আমি অজ্ঞান ছিলাম। এই অজ্ঞান অবস্থায় আমাকে সেলাই দেওয়ার। সুতরাং
রক্ত আমরা দিয়েছি, জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, সম্পদ হারিয়েছে, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি। সুতরাং জীবন দিয়েছি, আত্মত্যাগ করেছি জনগণের জন্য। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই জনগণের জন্য। যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই চেনাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।